আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে কিভাবেই আপনারা ঘরে মজাদারভাবে তৈরি করতে পারবেন গরুর পায়া বা নিহারি। এর জন্য এই যে আমি প্রথমে যে নিহারির টুকরোগুলো এটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে এক এক করে এর ভিতরে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মরিচ, কেটে বীজ ফেলে দিয়েছিলাম সেই মরিচটা। তারপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, আর তারপরেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিচ্ছি কিছুটা গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো, আর তারপরেই দিয়ে দেব কিছুটা পরিমাণে সয়াবিন তেল। এখানে অল্প একটু পরিমাণে সয়াবিন তেল আমি ব্যবহার করেছি, কেননা রান্না হয়ে গেলে পরে আবার যখন বাগার দিব তখন তো আবার তেল দিতেই হবে, এ কারণে এখানে একটু অল্প দিয়েছি। আর নেহারি থেকে কিন্তু অনেকটা তেল বের হয়, এ কারণে একটু অল্প তেল দিয়েই এই যে এখন ভালো করে সবটা মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে গেলে তারপর আমি এটাকে একটা প্রেসার কুকারের ভিতরে দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে তারপরে এটাকে একটু সেদ্ধ করে নেব। এই যে মাখানোর পরে প্রেসার কুকারের ভিতর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পানি যেহেতু নেহারিতে একটু বেশি লাগে তাই একটু বেশি পরিমাণে দিয়ে তারপর আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। এরপরে এই যে কড়াইতে আমি এখানে কিছুটা তেল গরম করে তার ভিতরে দিয়ে দিয়েছি আরও কিছুটা শুকনো মরিচ, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, দিয়ে এখন ভালো করে এটাকে একটু ভেজে নেব। যখন বাদামি বাদামি কালার হবে তখন আমি যে নেহারিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দেব। আর আমি কিন্তু নেহারিটা সেদ্ধ করতে প্রথমে হাই হিটে দিয়ে 4টা বাঁশি দিয়েছিলাম, আর তারপরে লো হিটে দিয়ে আরও 4টা বাঁশি দিয়েছিলাম। এভাবেই কিন্তু নেহারিটা খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গিয়েছিল। আপনারা যদি এর থেকেও অনেক বেশি সেদ্ধ খেতে চান তাহলে আরও 2টো বাঁশি বেশি দিতে হবে, কিন্তু আমি চাচ্ছিলাম নেহারিটা খুব ভালোভাবে সেদ্ধ হবে কিন্তু হাড় থেকে খুলে যাবে না, এ কারণেই আমি এভাবে সেদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছিল, কিন্তু হাড় থেকে খুলে যায়নি। যদি আমি আর 2-1টা বাঁশি দিতাম তাহলে কিন্তু আপনার এই হাড় থেকে মাংসটা খুলে যেত, তখন আর দেখতে অতটা ভালো লাগতো না। এই যে দেখুন এখন আমি একটা বাটির ভিতরে এটা পরিবেশন করে নিচ্ছি। তারপরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নেহারিটা কতটা সুন্দর হয়েছিল। এই যে এক এক করে নেহারিগুলো দেওয়ার পরে আমি ঝোলটাও দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা একটু গরম তাই একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে গিয়েছিল একেবারেই সুন্দরভাবে এটা ঘন হয়ে গিয়েছিল, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি এই নেহারি দিয়ে খাওয়ার জন্য সেদ্ধ আটার নরম নরম রুটি তৈরি করেছিলাম। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।